কেন পদ্মবাগানকে স্থানান্তরিতকরণ করা হলো, আর এই পদ্মবাগানকে নতুন করে ঘুমিয়েছিল তাকে খাবার দেওয়ার পর কেমন হলো, সেইটা জানার জন্য আজকের ভিডিও। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা ভ্লগ। বন্ধুরা, অনেকে পদ্ম করব ভাবছে কিন্তু ভয়ে করতে পারছে না। আমি সেই সকল বন্ধুদের বলবো যে পদ্ম করা একদম জলের মতন সহজ। জলজ ফুল, তাই জলের মতন সহজ। হ্যাঁ, পদ্ম করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে, সেগুলো করলেই কিন্তু খুব সুন্দর পদ্ম ফুটবে। তো চলো আজকে শোনাই তোমাদের এই পদ্ম সম্পর্কে কিছু কথা। তো আমি ওই দিকে জঙ্গলে ছিল, হঠাৎ এখানে নিয়ে আসলাম কেন, প্রথমেই বলি ওইদিকে ভীষণ জঙ্গল, এবং জঙ্গল মানে বুঝতেই পারছো বর্ষাকাল, সেখানে অনেক কিছু দেখা যায়, তাই আমি এদিকে কষ্ট করে নিয়ে এসেছি। আমি খুব অসুস্থ, তার মধ্যেও কিন্তু একদিন সুস্থ ছিলাম, সেদিন আমি একাই নিয়ে এসেছি, কেউ আমাকে হেল্প করেনি। এবার দ্বিতীয়ত হচ্ছে পরিষ্কার করেছিলাম, পাকগুলো সব সুন্দর করে পরিষ্কার করার পর কিছু খাবার দিয়েছিলাম। এবার বলবে দিদিভাই কী খাবার দিয়েছিলে? আমি দিয়েছিলাম 1 চামচ সর্ষের গুঁড়ো, খোলের গুঁড়ো, সর্ষে খোলের গুঁড়ো 1 চামচ, না মানে 1 চামচের অর্ধেকটা হচ্ছে 10-26-26, অর্ধেক হচ্ছে তোমার পটাশিয়াম, 1 চিমটি মতন হচ্ছে হিউমিক অ্যাসিড, আর কয়েকটা সিউইড দানা, সব দিয়ে মোড়ক করে আমি কিন্তু পাকে রোপণ করে দিয়েছিলাম। ব্যাস, যেই দিয়েছিলাম আর ওরা ঘুমিয়েই ছিল, ওরা জেগে উঠলো। আস্তে আস্তে পাতা হলো, ফুলের কুঁড়ি হলো, ফুল ফুটলো, খুব সুন্দর হলো। এবার 7 দিন অন্তর জলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আর এর মধ্যে একটু করে কীটনাশক দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাই হচ্ছে পরিচর্যা। এবার তোমরা যদি নতুন করে এই মাসে লাগাতে চাও, তাহলে যে কোনো এক জায়গা থেকে টিউবার নিয়ে এসে ফাঙ্গিসাইডের জলে সুন্দর করে রেখে দেবে, যেই পাতা বেরোবে অমনি তোমরা পদ্ম লাগাবে। কীভাবে লাগাবে? একটি বড় গামলাও করতে পারো, ছোট গামলাতেও করতে পারো। 4টে উপায় আজকে আমি তোমাদের শোনাবো। একটা হচ্ছে এমনি সাধারণ মাটির মধ্যে অল্প একটু খোল, অল্প একদম যৎ সামান্য, মানে 1/2 চামচের মতন দিয়ে একদম পাক করে রেখে দেবে। তার ওপরে সাধারণ মাটি দেবে, সেটাও কিন্তু পাক করে দেবে। দিয়ে তুমি একটু গর্ত করে ধার বরাবর পদ্ম টিউবার দিতে হয়, কারণ সে চারিদিক দিয়ে ঘোরে। দিয়ে তুমি জল দিয়ে দাও, দিয়ে রেখে দাও, দেখবে খুব সুন্দর ফুল আসবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি 2 ইঞ্চি মতন গোবর সার দাও, তার ওপরে সাধারণ মাটির পাক করে তার মধ্যে একটু শিংকুচি, হাড় গুঁড়ো, আর একটু 10-26, একটু পটাশিয়াম, একটু সিউইড, একটু নিমখোল, সব কিছু দিয়ে পাক করে ঠিক ওইভাবে বসিয়ে দাও। যখনই জল দেবে গামলার ধার দিয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে ঘুঁটেকে ভিজিয়ে গুঁড়ো করে নাও, নিয়ে 2 ইঞ্চি দিয়ে দাও, তার উপরে সাধারণ মাটি দিয়ে যা যা দিতে বললাম ওইভাবে পাক করে দিয়ে তার মধ্যে টিউবার বসিয়ে জল দিয়ে দাও। চতুর্থ হচ্ছে আমি যেটা এবার করেছি সেটা হচ্ছে কালো একটা জৈব সার পাওয়া যায়, সেই সারটা 2 ইঞ্চি দিয়ে দেবে, তার উপরে 2 ইঞ্চি সাধারণ মাটি দেবে, তার মধ্যে তুমি নিমখোল দাও, তারপরে তুমি 10-26 দাও, একটু খোল, অল্প একটু খোলের গুঁড়ো দাও, পটাশিয়াম দাও, শিংকুচি, হাড় গুঁড়ো, সব কিছু সুন্দর করে মাখিয়ে পাক করে তার মধ্যে তুমি বসিয়ে দাও। এবার জল একদম পাতাকে ডুবিয়ে দেবে, দেখবে ভীষণ সুন্দর ফুল হয়েছে। বন্ধুরা, আমার কাছে তো অনেক রকমের পদ্ম আছে, তোমরা যদি কেউ পদ্ম নিতে চাও তাহলে এবছর আমি কিন্তু কিছু পদ্ম সেল করব, বড় বড় পদ্মগুলো, তার সাথে কিন্তু কিছু ফ্রি পদ্ম তোমরা পেয়ে যাবে। তো লেটস গো, তোমরা যদি নিতে চাও যোগাযোগ করো, এখন যদি নিতে চাও তো নিয়ে নাও, এরপরে যদি নিতে চাও তাহলে সেই ফেব্রুয়ারি মাস ছাড়া আর হবে না। তো এই হলো পদ্মর পরিচর্যা করো, দেখবে খুব সুন্দর পদ্ম হবে। আজকে আসি, নতুন বন্ধু পাশে থেকো, টাটা।